গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল সহ জাতীয় সংসদে মোট 7টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সোমবার কণ্ঠভোটে এসব বিল পাশ হয়। এছাড়া উপস্থাপন করা আরও 4টি বিলের মধ্যে নোট অফ ডিসেন্ট থাকায় জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল নিয়ে 2 দিন সংসদে আলোচনা হবে। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম বৈঠক হয়। ত্রয়োদশ সংসদের চলতি এদিন সর্বমোট 11টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে 7টি পাশ হয়। পাশ হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিল, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল এবং বাংলাদেশ ল অফিসার্স সংশোধন বিল। অতএব সংসদ উত্থাপিত রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। বাকি 4টি বিল হলো জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল ও ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল উত্থাপন করা হয়, যার মধ্যে কেবল ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি সুরক্ষা বিলের ওপর কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। বাকি 3টির ওপর বিরোধী দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। ফলে এসব বিলের ওপর পরে সংসদে বিস্তারিত আলোচনা হবে। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 উত্থাপন করলাম। বিশেষ কমিটিতে এই বিলটিও নোট অফ ডিসেন্ট আকারে আছে। সেই কারণে এই বিলটি আমি আজকে উত্থাপন করব এবং সবার শেষে এই বিল দুইগুলো আলোচনা করার জন্য আমি প্রস্তাব রাখছি। আমাদের 3টে বিলে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কাজে এই 3টি বিল আমরা ডেফার করেছি যাতে আপনারা পড়াশোনা করতে পারেন এবং এই কাগজ এনে আপনাদের সরবরাহ করতে পারি। এদিকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিলটি অধিকতর যাচাই বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করছি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।